নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আগামী 1 বছর, হ্যাঁ, 1 ইয়ার, নেক্সট 1 ইয়ার ফ্রম নাও, আপনি যখন দেখছেন তখন থেকে নেক্সট 1 ইয়ার, আজ থেকে 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে, এটাই আজকের টপিক। ওকে, তো আমি দুভাবেই পাইল রেখেছি। হ্যাঁ, কেউ যদি ইনটিউটিভলি চুজ করতে চান সেটাও পারবেন, আবার নামের ফার্স্ট লেটার দিয়ে যদি দেখতে চান তাহলে সেটাও পারবেন। আপনারা আপনাদের সুবিধা মতন পাইল চুজ করে নেবেন। আজকে আমি একটু ডিটেলস রিডিং করব, দুটোই পাইল রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হয়, তার সাথে যদি এই পেন্ডুলামস, এটা যদি আপনাদের পছন্দ হয়, পাইল নাম্বার 1, তাহলে আপনারা পাইল নাম্বার 1 পছন্দ করবেন। ওকে, পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হয়, তার সাথে যদি এই অ্যাঞ্জেলটি যদি আপনাদের পছন্দ হয়, পাইল নাম্বার 2, তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনারা নামের ফার্স্ট লেটার দেখেও পাইল চুজ করতে পারেন, ইনটিউটিভলিও আপনারা পাইল চুজ করতে পারেন এই পেন্ডুলামস আর এই অ্যাঞ্জেলটি দেখে। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা এই পেন্ডুলামস এটি পছন্দ করেছেন বা আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করেছেন। তো দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, প্রথমে না আমি শিফটিং দেখব, পরিবর্তন, ট্রান্সফরমেশন, কি চেঞ্জ সেটা আমি দেখব। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছেন, নেক্সট 1 ইয়ারে কোথায় যাচ্ছেন, কোথায় পৌঁছচ্ছেন। পাইল নাম্বার 1। এটা আপনার প্রেজেন্ট, এটা আপনি 1 বছর পর যেখানে দাঁড়িয়ে। ও মাই গড, ও মাই গড। পাইল নাম্বার 1, এই পাইলের বেশ কিছু মানুষ একটা স্পিরিচুয়াল জার্নিতে আপনারা যেতে চলেছেন নেক্সট 1 ইয়ারে। আপনারা নেক্সট 1 ইয়ারে একটা স্পিরিচুয়াল জার্নিতে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর বেশ কিছু মানুষ, হ্যাঁ, একটা এমন একটা ভাইব্রেশনে যাচ্ছেন আজ থেকে 1 বছর পর, যেখানে যেখানে মানুষ আপনাদেরকে না, মানে আপনাদের জন্য আমি রেসপেক্ট দেখতে পাচ্ছি। আপনি মানুষের সাথে আপনি নিজেকে যেন একটু আইসোলেট করে রাখতে বেশি পছন্দ করছেন। হ্যাঁ, এগুলো আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। তবে বেশ কিছু মানুষ, একটা স্পিরিচুয়াল জার্নি আপনাদের শুরু হতে চলেছে নেক্সট 1 ইয়ারে। এই যে মানে আজ থেকে নেক্সট 1 ইয়ারের যে গ্যাপটা, এই মাঝখানে আপনি অনেক সফলতা দেখতে পাবেন। অনেক কিছুতে না আপনার চোখ খুলে যাবে, অনেক কিছুতে আপনার চোখ খুলে যাবে, অনেক কিছু গভীরে গিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনার মধ্যে একটা ব্যালেন্স আসবে, একটা স্পিরিচুয়াল জার্নি আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের জন্য। তবে এটাও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ 1 ইয়ার, 1 বছর পর আমি যেখানে দেখতে পাচ্ছি, সেখানে যেন আপনি নিজেকে চুজ করছেন। আপনার বেশি গ্যাঞ্জাম ভালো লাগছে না, আপনার একা থাকতে ভালো লাগছে। হুম মানে বিষয় কারো কারোর জন্য না আমি এমনও দেখতে পাচ্ছি, জার্নিটা এমন হবে যে এতটাই আপনি এক্সপিরিয়েন্স করছেন, এতটাই আপনি মানে একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন, তারপরে যেন একটা রেস্ট, হ্যাঁ, আপনি যেন রেস্ট নিচ্ছেন। আপনার না একটা অদ্ভুত অ্যাওয়েকিং হবে,
অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন নেক্সট 1 ইয়ারে, যেটাতে আপনার ইনার গ্রোথ হবে। হ্যাঁ, আপনার ভিতরকার একটা গ্রোথ হবে। মানে তবে আমি না আরও একটা মেসেজ আমি দেব, বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি না, আপনি আপনার একাকিত্বটাকে চুজ করছেন। আপনি যেন সিঙ্গেল থাকতে পছন্দ করছেন। সবার জন্য সব মেসেজ নয়, যাদের জন্য যেই মেসেজ সেটা নিয়ে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনাদের ভালো লাগছে না কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে। মানে জীবনের সারমর্ম যেন আপনারা বুঝে যাচ্ছেন, জীবনকে কিভাবে বাঁচতে হয়, কি করে ব্যালেন্স করে চলতে হয়, সেটা যেন আপনারা বুঝে যাচ্ছেন। একটা স্পিরিচুয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। এই নেক্সট 1 ইয়ারে আপনারা নিজেদের উপরে না অনেক ইনভেস্ট করবেন। হ্যাঁ, নিজেদের উপর আপনারা জ্ঞান, মানে নলেজের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেদের উপরে ইনভেস্ট করছেন। পাইল নাম্বার 1। আমি একটু দেখব গাইডেন্স কি থাকছে নেক্সট 1 ইয়ারে ভগবান শ্রীকৃষ্ণর তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স কি থাকছে। এটা আমি এখানে রাখবো। হেল্প ইজ অন দ্য ওয়ে, you will get answer to all your questions, do not worry, you will soon receive help। বললাম না, অনেক কিছু জানতে পারবেন আপনারা, হেল্প আসছে আপনাদের জন্য। আপনাদের যদি এই মুহূর্তে মনে হয় পাইল নাম্বার 1 কোনো হেল্প আপনাদের প্রয়োজন, তো সেই হেল্পটা কিন্তু আসছে আপনাদের দিকে। আপনারা অনেক কোশ্চেনের, আপনাদের মনে ভেতরে যে অনেক কোশ্চেন চলছে তার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হবে। টাইম টু মুভ অন, ফলো দ্য পাথ destined for you, move on, do not stop or look back, the desired change will come। পরিবর্তনের সময় এসে গেছে, পিছনে ফিরে তাকাবেন না, আপনি সামনে এগিয়ে যান। টাইম টু মুভ অন, মুভ করার টাইম এসে গেছে। আর একটা নেব। সারেন্ডার, do not struggle in your life, surrender to all that is wanted and unwanted, and you will receive help, surrender totally to the divine will। সারেন্ডার করতে বলা হচ্ছে। যদি আপনার স্ট্রাগল করতে করতে যদি হাঁপিয়ে যান, যদি কোনো কুল কিনারা করতে না পান, তো সারেন্ডার টু অল দ্যাট is wanted and unwanted, and you will receive help। যখন আপনি সারেন্ডার করবেন, হেল্প পেয়ে যাবেন। হ্যাঁ, ঈশ্বরের উপর নিজেকে ছেড়ে দিন। ওকে, পাইল নাম্বার 1। তো আমি দেখব নেক্সট 1 ইয়ারের জার্নিটা আপনাদের কেমন হবে। পাইল নাম্বার 1, নেক্সট 1 ইয়ারের জার্নি। নেক্সট 1 ইয়ারের জার্নি, পাইল নাম্বার 1, নেক্সট 1 ইয়ারের জার্নি। সিক্স অফ কয়েন্স। বেশ কিছু মানুষ এই পাইলের হয়তো অন্যদেরকে হেল্প করবেন।
দ্য স্টার, Ace of Cups, 5 of Coins and 5 of Swords, দুটো 5 এলো। পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি, নেক্সট 1 ইয়ারে আপনাদের জার্নিটা খুব ইমোশনাল হবে। স্ট্রাগল আছে, স্ট্রাগল নেই তা না, ট্রান্সফরমেশনও আপনারা আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন। হ্যাঁ, এই যে স্ট্রাগল পিরিয়ড, একটা স্ট্রাগল পিরিয়ড দেখতে পাচ্ছি, সেখানে অনেক আপ অ্যান্ড ডাউন দেখতে পাবেন। অনেক মানুষ হয়তো আপনাদেরকে মানে কি বলবো, মানে চিট করতে পারে, বা অনেক মানুষের না পর্দা ফাঁস হয়ে যাবে, অনেক মানুষের আসল রূপ আপনারা দেখতে পাবেন নেক্সট 1 ইয়ারে। তবে এত ঘাত প্রতিঘাত অ্যাকচুয়ালি আপনার জীবনটাকে যেন ব্যালেন্স করছে। এখানে মেইন কার্ড আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দ্য স্টার, হিলিং। নেক্সট 1 ইয়ার না আপনাকে হিল করছে ভেতর থেকে। যে আমি বললাম অনেক মানুষ আছে, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হবে এই নেক্সট 1 ইয়ারে। দেখুন 5-এর পরে 6 আসছে। হ্যাঁ, এই যে 1 ইয়ারের মধ্যে আপনি ফিনান্সের দিক দিয়ে একটা স্ট্রাগল দেখতে পাবেন। হ্যাঁ, স্ট্রাগলও দেখবেন, আবার গ্রোথও দেখবেন। স্ট্রাগলও দেখবেন, আবার গ্রোথও দেখবেন। বিষয়টা এরকম যেন আপনি আপনার পরিশ্রমে অনেক দূর এগোচ্ছেন। হ্যাঁ, এই 1 ইয়ারে যেখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে, একটা নেম ফ্রেম পপুলারিটিও আপনি পাবেন নিজের পরিশ্রমে, একটা রেকগনাইজেশন, মানুষ যেন আপনাকে নোটিস করছে, কারণ অনেক সফলতা দেখবেন। স্ট্রাগল আছে, হ্যাঁ, অনেক মানুষকে হয়তো আপনার চিনতে অসুবিধে হবে, কিন্তু আপনাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। আপনাকে এই যে এই ঘাত প্রতিঘাত এগুলো অ্যাকচুয়ালি আপনাকে ভিতর থেকে স্ট্রং করছে। এবং এই 1 ইয়ারে আপনি অনেক ভালো কাজও করবেন। হ্যাঁ, আপনার কোনো গুড কর্মা আমি দেখতে পাচ্ছি। এক তো আপনার কোনো গুড কর্মা আছে যার রেজাল্ট আপনি এই 1 ইয়ারে পাবেন, যদি কোনো ভালো কাজ, যদি না অবশ্যই করেছেন, কারণ 6 অফ কয়েন্স এসছে। হ্যাঁ, দেখুন আমরা না অনেক সময় অনেক খারাপ কাজ করে, অনেক অন্যায় করেও পার পেয়ে যাই। কেন পাই? কারণ আমাদের কোনো পূর্বে আমাদের কোনো ভালো কাজ আমরা করেছি, ভালো কর্ম আমরা করেছি। হ্যাঁ, দেখবেন অনেক স্ট্রাগল, অনেক অভাব থাকা সত্ত্বেও আমরা জীবনে কখনো আটকাই না, কখনো কখনো চলছে জীবন, আটকে যাচ্ছি না। কেন? কারণ আমরা হয়তো কোনো ভালো কাজ করেছি। তো আপনি কোনো গুড কর্মার ফলও পাবেন এবং গুড কর্মা করবেনও এই 1 ইয়ারে। বেশ কিছু মানুষকে হয়তো আপনারা হেল্প করছেন, আমি এটা দেখতে পাচ্ছি। যারা অ্যানিম্যাল লাভার, অ্যানিম্যালদের জন্য আপনারা কিছু করতে পারেন এই নেক্সট 1 ইয়ারে, আপনারা অ্যানিম্যালের জন্য কিছু করতে পারেন। ভালো কাজ করবেন, হ্যাঁ, এই 1 ইয়ারে। আর ভালো কাজ করতে গেলে না অনেক বাধা বিপত্তি আসে, যেটা হয়তো আপনাদেরকে ফেস করতে হবে। একটা ইমোশনাল বিগিনিং তো আছে। আচ্ছা, আমি একটু আপনার কেরিয়ারের জন্য কার্ড নেব। এটা আপনার কেরিয়ারের জন্য, এটা আপনার পার্সোনাল লাইফের জন্য। তো কেরিয়ারের জন্য 2 অফ কাপস। আচ্ছা, নেক্সট 1 ইয়ারে পাইল নাম্বার 1 বেশ কিছু মানুষ পার্টনারশিপে কিছু করতে পারেন। হ্যাঁ, পার্টনারশিপে কোনো কাজ করতে পারেন। আর যারা পার্টনারশিপে কিছু করবেন না, তাদের জন্য আমি একটা মেসেজ দেব যে হয়তো এমন কোনো কাজ যেটা আপনি ইমোশনালি ভীষণভাবে চাইছিলেন এই কাজটা করতে, কিন্তু সেই জায়গা থেকে কোনো অ্যাকশান নিতে পারছিলেন না। তো নেক্সট 1 ইয়ারে এই দুটো জায়গা থেকে আপনাদের ব্যালেন্স আসছে এবং ফাইনালি সেই কাজটা হয়তো শুরু হবে।
আদারওয়াইজ বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি পার্টনারশিপে কোনো কাজ আপনারা করতে পারেন। কারোর সাথে কোনো ডিল হতে পারে, ইম্পর্টেন্ট কোনো ডিল হতে পারে কেরিয়ারের দিক দিয়ে। ট্রান্সফরমেশন, একটা ভালো একটা ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাবেন নেক্সট 1 ইয়ারে। অ্যান্ড স্টেবিলিটি, নেক্সট 1 ইয়ারের যে আপনাদের কেরিয়ারের জার্নিটা থাকবে না, একটু স্লো হতে পারে কিন্তু ভীষণ স্টেবল। হ্যাঁ, ভীষণ স্টেবল। যেভাবে আপনি অ্যাচিভ করছেন, যেভাবে আপনি এগোচ্ছেন, যেটা আপনি অ্যাচিভ করবেন সেটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। স্টেবিলিটি আসছে আপনার কেরিয়ারে, এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, আমি একটু পার্সোনাল লাইফের জন্য দেখব। ওয়াও, পার্সোনাল লাইফের জন্য 10 অফ কাপস, এর থেকে ভালো কার্ড পার্সোনাল লাইফের জন্য আর কিছু হতেই পারে না পাইল নাম্বার 2। হ্যাঁ, এর থেকে ভালো কোনো কার্ড হতেই পারে না। 10 অফ কাপস, আপনার ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাবে। যারা বেবি এক্সপেক্ট করছিলেন, তাদের প্ল্যান করছিলেন, তাদের বেবি আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলির সাথে কোনো ভালো একটা ট্যুর হতে পারে, ফ্যামিলির সাথে খুব ভালো বন্ডিং হতে পারে, ফ্যামিলির সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার পারিবারিক জীবন সুখের হতে চলেছে। আর যারা সিঙ্গেল আছেন তারাও কিন্তু বিবাহের জন্য তৈরি হয়ে যান, কারণ নেক্সট 1 ইয়ারে হয়তো অনেকের হয়তো বিয়ের প্রস্তাব আসতে পারে এবং এটা খুব ভালো বিয়ে হবে। দ্য চ্যারিয়ট অ্যান্ড কিং অফ সোয়ার্ডস, পারিবারিক জীবনে না অনেক জটিলতা কেটে যাবে পাইল নাম্বার 1। অনেক জটিলতা কেটে যাবে, অনেক জায়গা থেকে আপনারা ক্লিয়ারিটি পাবেন। বেশ কিছু মানুষের না বিয়ে হতে পারে। হ্যাঁ, হয়তো অলরেডি কারো হয়তো বিয়ে ঠিক হয়ে আছে এই পাইলের, কারণ উইন্টার সিজন আসছে, বেশ কিছু মানুষের হয়তো বিয়ে ঠিক হয়ে আছে। আর বেশ কিছু মানুষের বিয়ের সম্বন্ধ আসবে পারিবারিক সূত্রে। হ্যাঁ, পরিবারের তরফ থেকে জানাশোনা এইরকম জায়গা থেকে হয়তো আপনাদের বিবাহের প্রস্তাব আসবে। তো পার্সোনাল লাইফটাও কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। এবার আমি একটু দেখব এই যে নেক্সট 1 ইয়ার, এই নেক্সট 1 ইয়ারের মধ্যে কোন কোন মান্থ আপনাদের ভালো যাবে। আগস্ট, মার্চ, মে, নভেম্বর। আগস্ট, মার্চ, মে, নভেম্বর, সেপ্টেম্বর অ্যান্ড এপ্রিল। তো পাইল নাম্বার 1, আগস্ট, মার্চ, মে, নভেম্বর, সেপ্টেম্বর, এপ্রিল, এই মাসগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকবে নেক্সট যে 1 ইয়ার যাচ্ছে। তো এই 6 মাস নোট করে রাখুন। আর কি ইম্পর্টেন্ট হচ্ছে, কেন ইম্পর্টেন্ট হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যারা এই অ্যাঞ্জেলটি পছন্দ করেছেন বা যাদের নামের ফার্স্ট লেটার BDFHJL NPRTVXZ, দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 1 ইয়ার। নেক্সট 1 ইয়ার আপনাদের কেমন যাবে, আগামী 1 বছর। এটা টাইমলেস রিডিং, যখন দেখবেন তখন থেকে নেক্সট 1 ইয়ার আপনাদের কেমন যাবে। প্রথমে আমি শিফটিং মানে কি পরিবর্তন, আপনি এখন কোথায় এবং 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে সেটা আমি একটু দেখে নেব। পাইল নাম্বার 2, প্লিজ ইউনিভার্স current situation 1 year, current 3 of wands and future. oh my god দুটো 3 এসছে, দুটো 3 এসছে, দুটোই 3 এসছে।
আপনাদের জার্নি তো দারুণ দারুণ, মানে এখানে হয়তো দেখুন, এখানে এই মানুষটি জার্নিটা শুরু করেছে, কিছু সিদ্ধান্ত নিয়েছে, এ ডিটারমাইন্ড এ কোথায় যাবে, একটা জেদ, একটা কি বলবো, মানে এর সিদ্ধান্ত নিয়েছে কোথায় যাবে। হ্যাঁ, হয়তো এর মধ্যে কোনো অপেক্ষা ছিল বা কিছু, এখন তো সেটা নেই। হ্যাঁ, আর এইখানে এটা আমি কি বলবো, দ্য এমপ্রেস, সম্রাজ্ঞী। হ্যাঁ, আপনি নেক্সট 1 ইয়ারে পাইল নাম্বার 2, দুটো 3 এসছে, মানে আপনি এখন যা করছেন না কেন, যে জার্নিটা শুরু করছেন না কেন, নেক্সট 1 ইয়ারে এইখান থেকে এতখানি প্রগ্রেশন দেখতে পাবেন, এতখানি অ্যাবান্ডেন্সকে আপনি অ্যাট্রাক্ট করছেন লাইফে, যেটা আপনি হয়তো আশাই করতে পারেননি। এই যে এই মানুষটি জার্নিটা শুরু করেছে না, কোথায় পৌঁছবে, এখন হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না, সামনে বড় সমুদ্র, এখন হয়তো আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে আমি কোথায় যাব, জাস্ট আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। আপনার কাছে অনেক কিছুই অজানা, কিন্তু আপনি পৌঁছচ্ছেন দ্য এমপ্রেস। ও মাই গড, সাংঘাতিক। এই নেক্সট 1 ইয়ারে আপনি ক্রিয়েটিভিটিতে একটা সাংঘাতিক জায়গায় পৌঁছচ্ছেন, সাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক, মানে দ্য এমপ্রেস, আমি কি বলবো, সুখ, হ্যাঁ, ভোগ, বিলাস, লাক্সারি, এগুলো নেক্সট 1 ইয়ারে না, এগুলো অপেক্ষা করছে আপনাদের জন্য। পাইল নাম্বার 2, একটা লাক্সারি জীবন। হ্যাঁ, দ্য এমপ্রেস মানে শুক্র, আপনার ভেনাস স্ট্রং হচ্ছে নেক্সট 1 ইয়ারে। নানান রকমের সুখ আপনি ভোগ করতে চলেছেন, নানান ধরনের লাক্সারি লাইফ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যেন সম্রাজ্ঞী হয়ে উঠেছেন। ক্রিয়েটিভিটির দিক দিয়েও আপনি দেখবেন আপনি সাংঘাতিক একটা জায়গায় যাচ্ছেন। যদিও আমি আলাদা আরও কার্ড নেব, এই পাইলেও না, মানে রোম্যান্স নেক্সট 1 ইয়ারে আমি দেখতে পাচ্ছি আপনাদের রোমান্টিক লাইফ, হ্যাঁ, খুব ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে রোম্যান্স আসতে চলেছে, তো এইগুলো আমি দেখতে পাচ্ছি। যারা প্রেগনেন্সি এক্সপেক্ট করছেন, আপনি যেন নেক্সট 1 ইয়ারে না একটা একটা কিছু ক্রিয়েট করছেন। হ্যাঁ, সাংঘাতিক কিছু ক্রিয়েশনের দিকে আপনি এগোচ্ছেন। একটা রেসপেক্টেড জায়গায় আমি আপনাকে বসে থাকতে দেখছি। শুক্র হচ্ছে কি বলবো, লাক্সারি। হ্যাঁ, অনেক লাক্সারি, মানে হাইফাই একটা জীবনের দিকে আপনি যাচ্ছেন। পাইল নাম্বার 2। আমি একটু নেক্সট 1 ইয়ারের জন্য, আর এটা এমনি না, হ্যাঁ, আপনার ক্রিয়েশন আপনাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েশন, এগুলোতে না আপনি সাংঘাতিক গ্রো করবেন। যারা ক্রিয়েটিভিটিতে আছেন এই পাইলে, যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন, তাদের দেখবেন সাংঘাতিক গ্রোথ আসছে নেক্সট 1 ইয়ারে। সাংঘাতিক গ্রোথ আসছে। ভালোবাসার জীবন স্ট্রং হবে, জীবনে রোম্যান্স আসবে, টাকা পয়সা, রেসপেক্ট, হ্যাঁ, এগুলোতে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার জীবন। তো নেক্সট 1 ইয়ারের জন্য আমি একটু আপনাদের জন্য গাইডেন্স দেখব। পাইল নাম্বার 2, though times let go of all that has happened, the bad times will also surely go. Complete destruction always leaves behind seeds of regrowth and রিগনেশন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, হয়তো বললাম না, বর্তমানে আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই। হ্যাঁ, মানে হয়তো আপনি এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, তো ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যদিও সময়টা খারাপ, কিন্তু সব খারাপের মধ্যে না একটা বীজ থাকে ভালোর। হ্যাঁ, এই খারাপের মধ্যে একটা ভালো কিছু আছে, যখন এটা শেষ হবে সেই ভালো সময়টা আসবে। যদিও এটা খারাপ সময়, এরপরে ভালো সময় আসছে। সব যে ধ্বংস হয়, সেই
ধ্বংস আবার একটা পূর্ণ জন্ম, একটা সর্বদা একটা জন্মও দেয়, একটা পুনর্জন্মের একটা বীজ রেখে যায়। হ্যাঁ, তো সেটাই বলা হচ্ছে, যদিও এই সময়টা আপনাদের খারাপ যাচ্ছে, কিন্তু এর মধ্যেই আপনার নেক্সট যে একটা ভালো সময়, তার বীজটা এর মধ্যেই লুকোনো আছে। True devotion and faith, humbly offering to God is greater than any material wealth. ঈশ্বরকে যদি কিছু অফার করার থাকে, সেটা মনের ভালোবাসা থেকে, হৃদয় থেকে, রেসপেক্ট থেকে দিন। হ্যাঁ, সেখানে যেন কোনো দেখনদারি না থাকে। হ্যাঁ, সেখানে যেন কোনো কি বলবো, মানে মেটেরিয়াল, মানে হয় না আমরা সব কিছুকে টাকা পয়সা দিয়ে হিসেব করি, সেটা যেন না হয়। পাইল নাম্বার 2, এটা আপনাদের জন্য কিন্তু গাইডেন্স এসছে। হৃদয়ের ভালোবাসা, হ্যাঁ, ভক্তি, সেখান থেকে ঈশ্বরকে কিছু দান করুন। দেখুন এই ছবিটা, এক পাশে ভগবান আছে আর এক পাশে টাকা পয়সা, এগুলো দিয়ে যেন ঈশ্বরকে মানে ওজন করা হচ্ছে। এভাবে ঈশ্বরকে কিছু অফার করা উচিত নয়। মনের ভক্তি, ভালোবাসা, সেইখান থেকেই ঈশ্বরকে অফার করা উচিত। আর একটা নেব, eternal bond. Mark yourself in him and you will find a lifetime of joy and eternal bliss. Eternal bond মানে তার মধ্যে নিজেকে মিশে যাও। হ্যাঁ, এবং তুমি সারা জীবনের আনন্দ এবং অনন্ত পরমানন্দ পাবে। ইটারনাল বন্ড মানে একটা বন্ডিং। হ্যাঁ, মার্ক ইউর সেলফ টু হিম অ্যান্ড ইউ উইল ফাইন্ড এ লাইফ টাইম অফ জয়। তার সাথে নিজেকে মিশিয়ে দাও, সেখান থেকে তুমি একটা অনন্ত আনন্দ এবং পরমানন্দ পাবে। এটা আপনাদের জন্য গাইডেন্সে এসছে, পাইল নাম্বার 2। এবার আমি দেখব নেক্সট 1 ইয়ার আপনাদের কেমন যাবে, জার্নিটা কেমন হতে চলেছে। কুইন অফ কয়েন্স। বেশ কিছু মানুষ এই 1 ইয়ারে না নিজের একটা পরিচিতি তৈরি করবেন, নিজস্ব একটা আইডেন্টিটি। ফোর অফ ওয়ান্স। আচ্ছা, কুইন অফ কয়েন্স, তারপর 4 অফ ওয়ান্স। বাড়ি, হ্যাঁ, বেশ কিছু মানুষের বাড়িতে যদি বাড়ি নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি নেক্সট 1 ইয়ারে বাড়ি হতে পারে বা বাড়ি রিলেটেড আলোচনা এগোবে। 3, 3-এর নিচে 4। নেক্সট 1 ইয়ার আপনাদের জীবনে স্টেবিলিটি নিয়ে আসছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। হ্যাঁ, বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কেউ থাকে, তাহলে তার বিয়ে হতে পারে বা আপনারও বিয়ে হতে পারে। কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন নেক্সট 1 ইয়ারে। তবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার আমি একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি, সেটা যে কোনো হতে পারে, বিয়ে বা পুজো, যে কোনো ধরনের কোনো শুভ অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স, 7 অফ সোর্স, 3 অফ কয়েন্স। আমি বললাম না একটা স্ট্রাকচার, নেক্সট 1 ইয়ারে আপনারা একটা স্ট্রাকচার, একটা কোনো ইম্পর্টেন্ট কোনো কন্ট্রাক্ট, হ্যাঁ, সাইন করতে পারেন। একটা স্ট্র্যাটেজি থাকবে। হ্যাঁ, নেক্সট 1 ইয়ার আপনাদের জীবনে মানে আপনি যেমন তেমন করে কাটাচ্ছেন না, আমি এটা দেখতে পাচ্ছি। একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছেন যে আমাকে ওখানে পৌঁছতে হবে, আমাকে ওখানে যেতে হবে। এই 1 ইয়ারের জার্নিতে আপনাদের পেছনে অনেক মানুষ আপনাদেরকে আটকানোর চেষ্টা করবে, মানে আপনার কাছে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে। আপনার অবস্টাকল হয়ে তারা হয়তো দাঁড়াবে,
কিন্তু আমি দেখতে পাচ্ছি তবুও আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলছেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কেউ পিছনে ফেলতে পারবে না। আর তবুও আমি বলবো কেউ চিট করতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। বাট কোনো একটা ইম্পর্টেন্ট আলোচনা হবে আপনাদের, যেটা হয়তো এতদিন ধরে হয়ে উঠছিল না, মনের মধ্যেই ছিল। মেটেরিয়াল মানে কি বলবো, প্রপার্টি রিলেটেড না, কোনো একটা ভালো কিছু হবে এই নেক্সট 1 ইয়ারে। কারণ এখানেও আমি দেখতে পাচ্ছি এমপ্রেস এসছে। বললাম তো ওই যে সুখ ভোগ ভেনাস শুক্র যে দেয়, হ্যাঁ, লাক্সারি লাইফ, তো সেই দিকে যাচ্ছে। তো প্রপার্টি রিলেটেড কোনো ভালো গুড নিউজ আপনারা হয়তো পাবেন। ফিনান্সের দিক দিয়ে কোনো কোলাবোরেশন পেতে পারেন। আমি একটু আপনাদের কেরিয়ারের জন্য কার্ড নেব আর পার্সোনাল লাইফের জন্য কার্ড নেব। এটা কেরিয়ার, এটা পার্সোনাল লাইফ। কেরিয়ারের জন্য 3 অফ সোর্স। এটা আঘাত দেখতে পাচ্ছি, মানসিক আঘাত। পেজ অফ সোর্স and the devil. পাইল নাম্বার 1, এখানে না কেরিয়ারে কোনো মানসিক আঘাত আপনারা পেতে পারেন, বাট এখানে পেজ অফ সোর্স এসছে। আপনারা কিন্তু ভীষণই, আমি দেখতে পাচ্ছি ভীষণ চাক্ষুষ থাকছেন, মানে ভীষণই মানে কিছু নেগেটিভিটি থাকবে আপনাদের, হ্যাঁ, কেরিয়ারে। কিছু নেগেটিভিটি থাকবে। আমি বললাম না, থার্ড মানে কোনো মানুষ থাকবে যারা আপনাকে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে, সেটা কেরিয়ারে হয়তো থাকতে পারে। তবে ডোন্ট ওয়ারি, আপনারা ওভারকাম করবেন। আরও আমি বলবো যে কিছু কিছু মানুষ না কেরিয়ারকে এই বছরটা এতটা ইম্পর্টেন্ট দেবেন, যার জন্য হয়তো আপনি ইমোশনটাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছেন না। হ্যাঁ, যেটাও হয়তো মানে ইমোশন, মানে আমাদের যে একটা আবেগ থাকে, হ্যাঁ, সেই আবেগেরও তো একটু যত্ন নিতে হয়। তো সেটা আমি দেখতে পাচ্ছি যে কেরিয়ারটাকেই আপনারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, একটা অ্যাডিকশান কাজ করছে কেরিয়ার নিয়ে। মানে অনেক স্যাক্রিফাইস করছেন মানসিকভাবে শুধু কেরিয়ারের জন্য, একটা অ্যাডিকশান কাজ করবে। দ্য ডেভিল থেকে আমার এইরকম একটা এনার্জি পিক হচ্ছে যে না, আমাকে এটা পেতে হবে, আমাকে এটা করতে হবে। অনেক সময় কেরিয়ারকে আমরা এত ইম্পর্টেন্স দিয়ে দিই, এত টাকার পিছনে দৌড়ই যে নিজের ইমোশনের যত্ন করতে ভুলে যাই। তো সেই ধরনের কেরিয়ার হয়তো হতে পারে নেক্সট 1 ইয়ারে। অ্যান্ড পার্সোনাল লাইফ, টেম্পারেন্স। The Tower. Strength. পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল লাইফে অনেক মানে এখানে না অনেক কিছু আপনাকে ফেস করতে হবে। অনেক কিছু হয়তো আপনার রিলিজ হবে, অনেক, এটা ভালোই হবে। হ্যাঁ, মানে দেখুন, এই যে টাওয়ার মুভমেন্টটা আসে না, টাওয়ার মুভমেন্টটা কখনো কখনো আমাদের জীবনে আসা দরকার হয়। খুব জোরে ঝড় আসে, হ্যাঁ, অন্ধকার হয়ে যায়, সব শান্ত হয়ে যায়, ঝড় বাতাস হয়ে যখন ক্লিয়ার হয়ে যায় তখন সুন্দর একটা রোদ ওঠে। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনাদের পার্সোনাল লাইফ। কিছু
নেগেটিভিটি আছে যেগুলো না রিলিজ হবে। আর এই যে ঝড়, এই যে টাওয়ার মুভমেন্ট, এর সাথে লড়াই করার জন্য ইউনিভার্স আপনাকে প্রোটেকশনও দেবে। এন্ড অফ দ্য ডে আমি দেখতে পাচ্ছি টেম্পারেন্স, যেটা কিনা আপনার লাভ লাইফকে, আপনার পার্সোনাল লাইফকে ব্যালেন্সে নিয়ে আসবে। নেক্সট 1 ইয়ারের লাভ লাইফে না আপনাদের অনেক ঝুট ঝামেলা এগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে, কিন্তু আমি এটা বলবো যে যা কিছু হয় ভালোর জন্যই হয়। এই যে এই টাওয়ার মুভমেন্টটা আপনারা ফেস করবেন, এটা অ্যাকচুয়ালি আপনাদের ভালোর জন্যই হবে। দেখুন, আনহেলদি এনার্জি লাইফে হোল্ড করে রাখার তো কোনো মানে হয় না, তাই না? তো আমি সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু আপনাকে ফেস করতে হবে, অনেক কিছু অবস্টাকলের সাথে হয়তো পার্সোনাল লাইফে আপনাদেরকে ডিল করতে হবে, কিন্তু ইউনিভার্স আপনাদেরকে সেই প্রোটেকশনটা দেবে, ইউনিভার্স আপনাদেরকে সেই পাওয়ারটা দেবে যে সেই সমস্যাগুলোর সাথে যাতে আপনি ডিল করতে পারেন। ওকে, তো দেখবো আপনাদের জন্য কোন কোন মাসগুলো ইম্পর্টেন্ট। প্রথমে এসেছে ডিসেম্বর, ডিসেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট। জুন, জানুয়ারি, জুলাই, তাই তো বলি জুনের পর আবার কেন জুন আসছে, ফেব্রুয়ারি, অক্টোবর। বাই দ্য ওয়ে অক্টোবর মাস কিন্তু অলরেডি চলছে, হ্যাঁ, তো এই অক্টোবর মাসটাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোনোভাবে। পাইল নাম্বার 2। ডিসেম্বর, জুন, জানুয়ারি, জুলাই, ফেব্রুয়ারি, অক্টোবর, এই মাসগুলো আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কোন মাসে কি ঘটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।